মহান আল্লাহর দ্বীন, আল্লাহ পাকের ধর্ম, আল্লাহর দেয়া আইন, আল্লাহর দেয়া ইবাদতের অনুশীলন, আল্লাহ পাকের ফরমান হুকুম পালন, এইটা কেউ বাদ দেখ, এটা কেউ ভুলে যাক, এটা কেউ ছেড়ে দেখ, এটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পায় দ্বীনের জন্য প্রয়োজনে তোরা দলবদ্ধভাবে সব মইরা যা, শহীদ হয়ে যা, কিন্তু তোরা আমার দ্বীনকে ক্ষতিগ্রস্ত হইতে দিস না। এটা হলো আল্লাহ পাকের কাছে আল্লাহর দ্বীনের দাম। এই দ্বীন কিসের নাম? দ্বীন কিছু ইবাদতের নাম, দ্বীন কিছু আদাবের নাম, দ্বীন কিছু আখলাকের নাম, দ্বীন মুআমালাতের নাম, দ্বীন মুআশারাতের নাম। মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই তাকে মানুষ কয় না, তবে দিনদার যদি কেউ হয়ে যায় সে ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। আল্লাহু আকবার, ফেরেশতার চাইতে দামি হয়ে যায় দ্বীন যখন মানুষের ভেতরে পাওয়া যায়। এই দ্বীন মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা ১৬ লক্ষ, আবু যর গিফারির রিওয়ায়াত মতে ১,২৪,০০০ পয়গম্বর প্রেরণ করেছেন। এই পয়গম্বররা দ্বীনের জন্য শহীদ হয়েছেন, দ্বীনের জন্য হিজরত করেছেন, দ্বীনের জন্য সর্বস্ব কুরবানি করেছেন। এই দ্বীনের শ্রেষ্ঠতম পরিপূর্ণ আমানত দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এই ১৬ লাখ পয়গম্বর তারা এসে মানুষদেরকে দ্বীন শিখাইছেন, ধর্ম শিখাইছেন। যখন জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াত, যখন দ্বীনহীন মানুষ, দ্বীনের আলো বঞ্চিত জমিন যখন, তখন আল্লাহ তাআলা জাহিলিয়াতের আধার দূর করে আলোর বাতি জ্বালাইতে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন শিখানোর মুআল্লিম করে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। আল্লাহর রাসূল বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি দ্বীন শিখানোর জন্য। আল্লাহর রাসূল মানুষদেরকে মনুষ্যত্ব শিখানোর শিক্ষক হয়ে আগমন করেছিলেন। মানুষদেরকে আল্লাহর নবী একটা দ্বীন দিয়ে গেছেন, যেই দ্বীনটা পরিপূর্ণ দ্বীন, যে দ্বীনের উপরে মহান আল্লাহ রাজি। আমরা যে দ্বীন পেয়েছি আমাদের নবীজির মাধ্যমে, এই দ্বীনটা পরিপূর্ণ দ্বীন। আগের উম্মতেরা দ্বীন ধর্ম পাইছে, এটা অপরিপূর্ণ ছিল, কিন্তু আমরা পেয়েছি পরিপূর্ণ। হযরত ওমরকে ইহুদিদের বড় বড় আলেমরা একবার ঘিরে ধরল, ঘিরে ধরে বলে, ওমর, তোমাদের কোরআনে একটি আয়াত নাজিল হয়েছে, ওই আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হতো তাহলে এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদ হিসেবে উদযাপন করতাম। এমন একটা বড় আয়াত, দামি আয়াত আল্লাহ তোমাদেরকে কোরআনে দান করেছে। কারা বলছে? ইহুদিদের তাওরাতের হাফেজ বড় বড় আলেমরা বলতেছে, হযরত ওমর রে, হযরত ওমরকে ইহুদিরা বলে, ওমর, তোমাদের নবীর রেখে যাওয়া ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনে হাকিমের মধ্যে এমন একটা আয়াত আছে, ওই আয়াত যদি আল্লাহ আমাদের কিতাবে আমাদের নবীরে দান করতেন, তাহলে যে দিন ওই আয়াত নাজিল হয়েছে এই দিবসটা যদি আমরা পাইতাম, আমাদের কিতাবে যদি আয়াত আসতো, তাহলে
এই আয়াত নাজিলের দিবসটাকে আমরা সাম্প্রদায়িকভাবে ঈদ হিসাবে পালন করতাম। হযরত ওমর বললেন যে ওই আয়াতটা কোন আয়াত? ওই যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মর্ম বুঝো ওমর। এই আয়াতে আল্লাহ বলছেটা কি তোমা করে? যে আল্লাহ পাকের সকল নাজ ও নিয়ামতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। যত নিয়ামত আছে সব নিয়ামত আমাগরে পরিপূর্ণ করে দিয়েছে। ধর্ম হিসেবে আমাদের ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। শুধু পরিপূর্ণ করে দিয়েই ক্ষান্ত হন নাই, এই ধর্মের উপরে আল্লাহ তাআলা নিজে রাজি হয়ে গেছে। ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম একমাত্র ধর্ম, এর উপরে আল্লাহ রাজি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আফসোস হলো আল্লাহ রাজি কিন্তু মুসলমান ধর্ম পায় রাজি। এই মুসলমানই তাদের ধর্মের উপরে তারা সন্তুষ্ট হইতে পারে না। যেই মুসলমানগুলা ধর্মে সন্তুষ্ট হয় না, এইগুলাই মুসলিম ঘরে জন্মায় কিন্তু নাস্তিকতাকে নিজের আসলিয়াত বানায় নেয়, আসল বানায় নেয়। ঈমান নিয়ে জন্মায় কিন্তু বেঈমান হয়ে কবরের ঘরে চলে যায়। ওদের ধর্ম ভালো লাগে না, তাদের ধর্ম ভালো লাগে না, ধর্মের আজান ভালো লাগে না, ধর্মের ইবাদত ভালো লাগে না, ধর্মের কথা ভালো লাগে। এই যে আইম্মায়ে কেরাম, ইমামরা মিলা ধর্মের আলোচনার আয়োজন করেছে। যারা মসজিদের ইমাম, এরা নসিহার আয়োজন করেছে, এমনি তো করে নাই। ধর্মের কিছু কথা মানুষদের কানে পৌঁছানোর জন্য আয়োজন করেছে। যে আমরা তো বলি প্রতিদিন, প্রতি জুমায় মিম্বরে বসে বসে, আমরা আবার এই ধর্মের কথাটা আনুষ্ঠানিকভাবেও আমরা আয়োজক হয়ে মানুষদেরকে শোনাই। ধর্ম সম্পর্কে কিছু জ্ঞান মানুষের বৃদ্ধি পাক, কিছু কথা মানুষ শুনতে পাক, তাদের ধর্মীয় জীবনের কিছু উন্নতি হয়ে যাক, এইটা ইমামরা চেয়েছে। কিন্তু যারা ধর্ম পছন্দ করে না তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা এটার পক্ষে অনেকে কথা বলতে পারে নাই, অনেকের বক্তব্য হয়ে যায়। তাহলে আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, ধর্ম ধর্ম ধর্মের দরকার আছে না নাই? ধর্মের জরুরত এত বেশি যে মরার সাথে সাথে কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে তোমার ধর্ম কি? মাইয়িতকে 3 প্রশ্ন করা হবে, তার ভেতরে একটা প্রশ্ন হলো মা দীনুকা, তোমার ধর্ম কি? একটা প্রশ্ন হলো তোমার রব কে? বলুন তো সবাই, আমাদের রব কি? উচ্চ আওয়াজে জোরে করে বলেন, আমাদের রব কি? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে মা দীনুকা, তোমার ধর্ম কি? উত্তর কি করতে হবে? ধর্মের নাম ইসলাম, এটাই বলতে হবে। যাদের এই উত্তর সহি হবে তাদের কবর জান্নাতের বাগান হবে, আর যাদের এই উত্তরটা গলত হয়ে যাবে তাদের কবরে দাউ দাউ করে আগুন ধরে যাবে, তাদের কবরের ঘর আযাবের ঘর হয়ে যাবে, দোজখের খণ্ডে পরিণত হবে। এটা প্রশ্ন। আবার 3 নাম্বার প্রশ্ন এটাও করা হবে, মান নবিয়ুকা, তোমার নবী কি? এই যে প্রশ্নগুলো হবে, আল্লাহ আমার রব, এই কথা তারা বলতে পারবে না। কবরে তাদের মুখ দিয়ে আল্লাহ আমার রব বের হবে না যারা হায়াতে আল্লাহর সাথে শরীক করেছে, কাউকে শিরিক করেছে। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের জঘন্য গুনাহে যারা জর্জরিত,
এদের মুখ দিয়ে আমার রব আল্লাহ এটা উচ্চারিত হবে না, হবে না, হবে না। আল্লাহ যে আমার রব এটা উচ্চারিত হওয়ার জন্য তার শিরিক মুক্ত ঈমানের দৌলত লাগবে। যার ঈমান হবে শিরিক মুক্ত তার কবরের সওয়াল উত্তর দেওয়ার ক্ষমতা তার হবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? সে যে তার মুখ দিয়ে বলবে দ্বীনি ইসলাম, সারা জনম ধর্ম অপছন্দ করে আমার ধর্ম ইসলাম এটা কেউ বলতে পারবে না। সারা জনম ইসলামের বিরোধিতা করেছে, সারা জনম ইসলামকে অপছন্দ করেছে, ইসলামের বিধি বিধানকে সে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। সারা জনম ইসলাম ছিল তার কাছে নিকৃষ্ট নীতি, তার কাছে ইহুদির আজাদি জিন্দেগি ভালো লাগছে, নাসারাদের আজাদ জিন্দেগি তার কাছে ভালো লেগেছে। ইহুদিয়া তার নাসরানিয়াতের রংগুলো, বেহায়াপনা, উলঙ্গপনা, এগুলো তার ভাল লাগছে, আছে না? কি কথা কন না কেন? কথা কন না, কি লেগে কথা কন না? কন কন, আছে না নাই? দাড়ি তার ভাল লাগে নাই, টুপি তার ভাল লাগে নাই, বুরকা দেখলে গায়ে জ্বালা উঠছে, আছে না নাই? মসজিদের আজান শুরু হয়ে গেলে পরে তার খারাপ লাগছে, আওয়াজটা তার পছন্দ না। নামাজিদেরকে দেখলে তার বিরক্ত লেগেছে, নামাজ তার পছন্দ না। কোরআনের আওয়াজ, কোরআনের তিলাওয়াতের আওয়াজ, কোরআনের নসিহতের আওয়াজ তার পছন্দ নাই। কোরআনে কারীমের তিলাওয়াত তার কাছে পছন্দের নয়। ধর্মের কথা, ধর্মের আলোচনা তার পছন্দের না। সারা জনম ধর্ম তার অপছন্দের বস্তু। এমন মানুষের জবানে কখনো উচ্চারিত হবে না দ্বীনি ইসলাম। দ্বীনকে পছন্দ করতে হবে, দ্বীনকে ভালোবাসতে হবে, ধর্মকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ তাআলা ধর্মের ক্ষতি পছন্দ করেন না। আল্লাহ তাআলা তার নবীর শাহাদাত পছন্দ করেন, কিন্তু ধর্মের শাহাদাত পছন্দ করেন না। নবীর দান্দার মুবারক শহীদ আল্লাহর বরদাস্ত হয়, নবীর গায়ের তাজা খুন ঝরা যাক এটাও আল্লাহর বরদাস্ত হয়। বিনা হিসাব জান্নাতি বান্দা শহীদ হয়ে যায়, এটাও আল্লাহর পছন্দ হয়। কাতার কাতার হয়ে ফিলিস্তিনিদের মতো হাজার হাজার একসাথে কবরে যায়, এটাও আল্লাহর পছন্দ হয়। কিন্তু ধর্মের কুরবানি আল্লাহর পছন্দ না। এ কারণে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে শহীদ করছেন, কিন্তু ধর্মকে শহীদ হইতে দেন নাই, দ্বীনকে মিটতে দেন নাই, ধর্মকে মিটতে দেন নাই। কারণ ধর্মীয় অনুশীলনের মাধ্যমে লুকিয়ে আছে আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ পাকের বিশ্বাস। এটা আল্লাহ কখনো পছন্দ করেননি। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের এক ফোঁটা রক্তের মূল্য কত জানো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের এক কাতরা রক্ত, এক ফোঁটা রক্ত যদি একদিকে রাখা হয়,
আল্লাহ পাকের সৃষ্টির সবকিছুকে ধরে যদি আরেক দিকে রাখা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্তের মূল্য দেওয়া সারা দুনিয়া, জান্নাত, আল্লাহ পাকের সৃষ্টি, ফেরেশতা, নবী, রাসূল সব দেয়া হবে না, সব দেয়া হবে না। এত দামি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর দানের কত দাম! উহুদের মাঠে নবীর রক্ত ঝরে গেছে, এটাও আল্লাহর দেখতে ভালো লাগে। নবী অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেছে, মরুভূমিতে পড়ে গেছে, পিয়াস যন্ত্রণায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা ঝুলে পড়ে গেছে, এটাও দেখতে ভালো লাগে। নবীজি পানি পানি চিৎকার করতেছেন, এটাও দেখতে ভাল লাগে। নবীর দৈহিদ্র হযরত হুসাইনের শাহাদাতের ভয়ঙ্কর চিত্র দেখতেও আল্লাহর ভাল লাগে। শুধু শাহাদাতের চিত্র না, হুসাইন সহ আহলে বাইতকে রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদেরকে ইতিহাস লেখে এত বর্বর ভাবে শহীদ করা হয়েছিল। লাশের উপর দিয়ে ঘোড়া দৌড়ায়া লাশের প্রতিটি খণ্ড, গায়ের প্রতিটি গোশত, চামড়া, হাড্ডি, হিস্সাকে মরুভূমির বালির সাথে মিশায়া দিয়েছিল। এইটাও আল্লাহ দেখতে ভাল লাগে। কিন্তু মহান আল্লাহর দ্বীন, আল্লাহ পাকের ধর্ম, আল্লাহর দেয়া আইন, আল্লাহর দেয়া ইবাদতের অনুশীলন, আল্লাহ পাকের ফরমান হুকুম পালন, এইটা কেউ বাদ দেখ, এটা কেউ ভুলে যাক, এটা কেউ ছেড়ে দেখ, এটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ কয় দ্বীনের জন্য প্রয়োজনে তোরা দলবদ্ধভাবে সব মইরা যা, শহীদ হয়ে যা, কিন্তু তোরা আমার দ্বীনকে ক্ষতিগ্রস্ত হইতে দিস না। এটা হলো আল্লাহ পাকের কাছে আল্লাহর দ্বীনের দাম। এই দ্বীন কিসের নাম? দ্বীন কিছু ইবাদতের নাম, দ্বীন কিছু আদাবের নাম, দ্বীন কিছু আখলাকের নাম, দ্বীন মুআমালাতের নাম, দ্বীন মুআশারাতের নাম। মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই তাকে মানুষ কয় না, তবে দিনদার যদি কেউ হয়ে যায় সে ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। আল্লাহু আকবার! ফেরেশতার চাইতে দামি হয়ে যায় দ্বীন যখন মানুষের ভেতরে পাওয়া যায়। এই দ্বীন মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা ১৬ লক্ষ, আবু যর গিফারির রিওয়ায়াত মতে ১,২৪,০০০ পয়গম্বর প্রেরণ করেছেন। এই পয়গম্বররা দ্বীনের জন্য শহীদ হয়েছেন, দ্বীনের জন্য হিজরত করেছেন, দ্বীনের জন্য সর্বস্ব কুরবানি করেছেন। এই দ্বীনের শ্রেষ্ঠতম পরিপূর্ণ আমানত দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আল্লাহর রাসূল আমাদেরকে বলে, আমার উম্মতেরা, আমি চলে গেলাম কিন্তু আমার দ্বীন, আমি যেই দ্বীন নিয়ে আগমন করেছি, আমার এই দ্বীনের ভান্ডার কোরআন আর সুন্নাহকে তোমাদেরকে দিয়ে গেলাম। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দিন নিয়ে আগমন করেছিলাম, আমি চলে গেলাম, কিন্তু দ্বীনের উপরে চলার জন্য আমি পয়গম্বর তোমাদেরকে কোরআন দিয়ে গেলাম, আমি তোমাদেরকে সুন্নাত দিয়ে গেলাম, আমার হাদিস দিয়ে গেলাম। এ কোরআন আর হাদিসকে, সুন্নাতকে যারা ধরে রাখবা তারা দিনদার হবা, তারা গুমরাহ হিসেবে বিবেচিত হবে না। আর যারা কোরআন সুন্নাহকে ছাইরা দিবা তারা কিন্তু ভ্রষ্ট হয়ে যাইবা। আজীব হালাত হলো, আমি জানি না, প্রেজেন্ট প্রজন্মের কথাই তো বলতে হয়। আমি এটা জানি না আগামীর প্রজন্মের দ্বীনি হালত কোথায় গিয়ে দাঁড়াবে, এটা আমার জানা নাই। তবে যখন এগুলো ভাবতে থাকি তখন কলিজা ফেটে রক্তক্ষরণ হয়। মুসলমানের দ্বীনি হালতটা এখন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? মুসলমানের দিনদারির হালতটা কোন জায়গায়? আমি আরো সহজ করে আপনাদেরকে বলি, অথবা আমার প্রজন্মের মুসলমানরা দিন কতটুকুন চিনে। দল তো চিনে, নেতা তো চিনে, ভোট তো চিনে, খেলোয়াড় তো চিনে, গায়ক তো চিনে, গায়িকা তো চিনে, আমোদ ফুর্তি তো চিনে, মদের বোতল তো চিনে, গাজার কলকি তো চিনে, ইয়াবা বাবা তো চিনে। ইবাদত কতটুকুন চিনে, ধর্ম কতটুকুন চিনে, কোরআন কতটুকুন চিনে, সুন্নাহ কতটুকুন চিনে? এটা আমার প্রশ্ন। কতটুকুন চিনে? জবাব দিতে হবে আল্লাহর আদালতে। আলোচনা ঘন্টার পর ঘন্টা করার কোন জরুরত আমি মনে করি না। তবে আমি একটি প্রশ্ন আপনাদের কাছে রেখে যাই, এই প্রশ্নের উত্তর আপনি খুঁজতে থাকেন। প্রশ্নটা বলার আগে আমি একটি বাস্তব ঘটনা বলতেছি আপনাদের কাছে। ঘটে যাওয়া সম্প্রতিকালে এক বাস্তব ঘটনা। আমাদের দেশের একজন বড় মুফতি সাহেব হুজুর, উনি এক জানাজার ওসিয়ত, জানাজার নামাজ পড়াইতে গেছেন। আমাদের অনেক সময় জানাজার ওসিয়ত করে না, ওসিয়ত করে হযরত আপনি জানাজা নামাজটা পড়াইবেন। মুহাম্মদ আলী জিন্নাহ ওসিয়ত করছিল। মুহাম্মদ আলী জিন্নাহ তার ওসিয়ত ছিল যে আমার জানাজা যেন শাব্বির আহমদ উসমানী দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি পড়ায়। অর্থাৎ জানাজাটা যদি একটা ভালো মানুষই পড়ায় তাইলে তো শেষ বিদায়টা ভালো হয়। কপাল খারাপ তাদের যাদের জানাজা শাহবাগ চত্বরে নাস্তিক পড়ায়ছে, নাস্তিক পড়ায় হয়েছে। কিন্তু কারোর কারোর ওসিয়ত থাকে যে আমার জানাজা যেন মৌলবী পড়ায়, আলেমে দ্বীন পড়ায়, নেককাররা যেন আমার জানাজার নামাজ পড়ে ফেলায়, এটা ওসিয়ত থাকে। কারণ শেষ জানাজাটা কপালেরই বিষয়, তাকদীরের বিষয়। এগুলো খেয়াল রাখতে হয়। আরে প্রতিদিন ওসিয়তনামা লেখা তো একটা সুন্নাত আমল। লিখতে না পারেন অনেক সময় আপনদেরকে বলতে হয় যে আমি মরে গেলে অমুক গুরুস্থানে আমাকে মাটি দিও, আমি মরে গেলে আমাকে দিয়ে অমুককে দিয়ে জানাজা পড়ায়। ছোট বাচ্চারাও বুঝতো এটা।